তুমি অর্ক জীবনে একজন ব্যর্থ স্ত্রী, টিয়ার জীবনে একজন ব্যর্থ মা। তোমার জীবনের হিসেব তুমি স্বার্থের খাতায় লিখে রাখো। আমার ছেলে কিন্তু কোনোদিনও সেটা কিনতে যায়নি। যে আঁখিকে তুমি দিনের পর দিন খাটিয়ে মেরেছ, যার উপর তুমি অত্যাচার চালিয়েছ, সেই মেয়েটাকেই আজকে তুমি তোমার ভাইয়ের বউ করে আছো। আমার কি মনে হয় জানো, এটাও বোধহয় তোমার ওই স্বার্থের বাঁধানো খাতার কোনো একটা পাতায় হিসেব করা আছে। আঁখির সাথে কালীপদর বিয়ের সিদ্ধান্ত আমার, তাই এই নিয়ে আর কোনো কথা হবে না। সমস্ত রীতি রেওয়াজ মেনে আঁখির বিয়ে দেব আমি। তোমাদের প্রত্যেককে এখানে থাকতে হবে। থাকবে তো দাদা? মা 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 তোমাকে তো অবশ্যই থাকতে হবে মা। সেই বাবা মারা যাওয়ার পর থেকে তুমি আমার সব। মা 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 তোমার মনে আছে সেই ছোটবেলায় আমি তোমার শাড়ির আঁচল ধরে দৌড়ে বেড়াতাম? দেখো দেখো এখনো ধরে আছি মা। মা তুমি থাকবে তো? কলে? হ্যাঁ দাদা। তুমি? আমি তো সব সময় তোমার সাথেই আছি দাদা। ভেরি গুড। হলুদটা বাটো। হলুদ? হ্যাঁ, বিয়ের সব কাজ তুমি করবে। আসি দাদা। বৌদি বৌদি বৌদি, তোমাকে আর আমার কিচ্ছু বলার নেই বৌদি। তুমি শুধু এই রান্না বান্নার পার্টটা দেখে নিও। আতর অ্যান্ড গার্গি, তোমাদের কাজ হলো আঁকিকে সাজানো। রাইমা, অর্ক নিশ্চয়ই ঘরে নেই। ওকে মনে করে বলবে যে এই অনুষ্ঠানটা যেন ভালো করে ফটো তোলে। রাইমা, আঁকিকে গায়ে হলুদের জন্য রেডি করে ঠাকুর দালানে নিয়ে এসো। মায়ের সামনে ওর গায়ে হলুদ হবে। কালী পুজো তো হয়ে গেছে, তাহলে এখনো এরকম সাজানো কেন? দুই শালিক, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।